গরম যতই হোক, টেম্পারেচার 40 ডিগ্রি হোক, 42 ডিগ্রি হোক, 45 ডিগ্রি টেম্পারেচার হোক, আমাদেরকে রান্নাঘরে আসতেই হবে। আর কি আমরা যারা মেয়েরা আছি, এখন পাপা কিপারিদের গল্প আলাদা, তাদের আলাদা জগতে রাখি আমরা। তো আমাদের রান্নাঘরে আসতেই হবে, আমাদের রান্না করতেই হবে। আর কারো যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো সোনার উপরে সোহাগা যেটাকে বলে, তো তাদের জন্য আরেকটু আলাদা করে করতে হবে। তাদের এই যে গরমের ভিতরে তাদের যেন কষ্ট না হয়, এই জুস, এই শরবত, এই সেই, এগুলা মাথায় রাখতে হবে। মানে সব কিছু মিলে আর কি মাখাচাকা অবস্থা এগুলা হইতেই থাকবে আমাদের জীবনে, কিছু করার নাই। সকালে আমি ঘুম থেকে উঠছি, ওঠার পরে এই দিকে ভাবলাম দুধ আছে, ইজার স্কুল বন্ধ হয়ে গেছে, তো এই দুধটা দিয়ে পাউরুটি ভিজাই দিলাম একটু, যে এটাই ওরা আপাতত খেয়ে ফেলুক। ভাত নাকি কেউই খাবে না বললো, তো যাই হোক আমি এটাকে বানাইছি। বানানোর পরে যেটা জায়রা করলো, বলতেছে না আমি এটা খাবো না, আমি ভাত খাবো। মানে সারাটা জীবন জায়রা আমার সাথে এই টেরামোটা করে আসলো। এখন যদিও বা অনেকটা জীবন পার করি না, এখন এই দেখেন খাবার খাইতে যেহেতু ওর অনেক সময় লাগে, খাবার খাইতেছে আর ঝাঁপি দিয়ে ঢেকে রাখতেছে, না হলে তো মাছি পড়বে, পোকা পড়বে। এই যে ঢেকে রেখে চলে গেল, মুখে একবার খাবার নিয়ে। যে এখন বাজে 12টা, সকালে খাবার দেওয়া হয়েছে, এটা প্রায় 10:30টার দিকে, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। আর এইদিকে আমি রান্নাবান্না বসাই দিছি, দুপুরের রান্না ঢেঁড়স ভাজি করতেছি আর পেঁপে দিয়ে ডিম রান্না করতেছি। এত গরমে মনে হইতেছে না যে কিছু খাওয়ার ইচ্ছাটাও কেন জানি না নষ্ট হয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম, ভালো লাগতেছে না। এই গরমের ভিতরে যারা বাইরে কাজ করতেছে তাদের যে কিভাবে দিন পার হচ্ছে, আল্লাহ তাদেরকে রক্ষা করুক, হেফাজত করুক। প্রচণ্ড গরমে একদম মানে বাসায় থাকা যাচ্ছে না। আমি ইজার স্কুল খোলার পরে 2 দিন ওর স্কুলে গেছি, যাওয়ার পরে আমি যে ওখানে বসেছিলাম 2 ঘন্টার মতো, মানে কি পরিমাণ যে ঘাম, আল্লাহ মানে বলে বোঝানো যাবে না। বাসায় আসার পরে আমি একদম মনে হইতেছে যে সারাদিন আমি যদি কাজ করতাম বাড়ির সব কাজ, তারপরেও আমার এত টায়ার্ড এই ফিলটা হইতো না। আমি ওই 2 ঘন্টা স্কুলে বসে থাকার পরে যে ফিলটা পাইছি। তো যাই হোক, স্কুল করে তারপরে তো নিয়ে আসলাম। এখন আলহামদুলিল্লাহ স্কুলটা আবার যে বন্ধ দিয়েছে এটাই আমি খুশি, তা না হইলে একবারে অবস্থা খারাপ হয়ে যায়। তো ইজামনি তো বাসায় এসে একদম কেমন জানি করে, গরমে বাচ্চা এলোমেলো হয়ে যায়, একদম অশান্তি লাগে, দেখে মায়া লাগতেছে। ওর অবস্থা আমার অবস্থা মানে যাথা অবস্থা। যাই হোক, এই গরমের ভিতরে বাচ্চাদেরকে প্রতিদিনই কোনো না কোনো ফলের জুস বা লেবুর শরবত, ডাব এগুলো একটু দিতে পারলে ভালো। কারণ যে পরিমাণ গরম পড়ছে বাচ্চাদের জন্য আমার কাছে মনে হয় এটা একটু ভালো হয়। আর আমাদের নিজেদেরও প্রয়োজন, কারণ গরম প্রচুর। আর এই গরম প্রত্যেক বছরে বাড়তেছে। এভাবে যদি গরম বাড়তে থাকে কি যে হবে, আল্লাহ মাফ করুক। আর এদিকে আমি বেলের শরবতটা করার জন্য বেলটা ফাটায় সুন্দর মতো করে চামচ দিয়ে উঠায় নিলাম, নিয়ে এখানে একটু পানি দিয়ে দিতেছি। এটাকে আমি ব্লেন্ডারে দিব না, হাত দিয়ে একটু কচলায় নিব। এখন এই মুহূর্তে ব্লেন্ডারে দিতে একটু ইচ্ছা করতেছে না, যেহেতু বেলের ওই যে ঘন ইয়েটা থাকে, এটাকে হাত দিয়ে একটু ভালোভাবে কচলায় নিলেই হয়। আর যে বিচিটা থাকবে এটাকে একটু সেকে নিলেই হয়ে যাবে। তো এই যে আমি এখন এটাকে সুন্দর মতো করে ছেঁকে নিয়ে নিছি, বিচিগুলো সব ফেলাই দিছি। আর এইদিকে হালকা একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমি চিনি দিয়ে খাবো না, ইজা জায়রাকে চিনি দিয়ে দিব, ওরা চিনি দিয়ে খাবে। গুড় চিনি যে যেটাই দিয়ে খায় না কেন, ইজা জায়রা গুড় দিয়ে খেতে পছন্দ করে না, এই জন্য আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। গুড় দিলে আমার কাছে বেশি ভালো লাগে, কিন্তু বাচ্চারা যেহেতু পছন্দ করে না এই জন্য আমি এখানে গুড় দিই নাই। এখন এদিকে চিনি দিয়ে এটাকে ভালো মতো করে ঘুটায় ওদেরকে এটা দিয়ে দিব খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি এ পর্যন্তই।